হচ্ছে তোমার ডিম টোস্ট স্যান্ডউইচ। এখানে তোমার ডিমটা গুলে নিয়ে তনুকে করে দিচ্ছি, আর এখানে শসা পেঁয়াজ কেটে রেখেছি জানো তো, আর এখানে দুটো পাউরুটি এক্সট্রা রেখেছি, এখানে ঘুগনি আছে একটুখানি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 5:30, যে হাঁটতে চাইনি, কালকে অনেকটা রাত্রিতে শুয়েছি প্যাকিং করে, তো তাও সবটা কমপ্লিট নয়, এখনো কিছুটা বাকি আছে, মানে গামছা টামছা এগুলো তো ঢোকাতে হবে, তারপরে তোমার করতে হবে, ওই ফেস ওয়াশ এগুলো তো নিতে হবে, হ্যাঁ, চিরুনি, তারপরে তোমার সাজের জিনিস এগুলো সব নিতে হবে, ওই জন্য এখনো মানে সবটা কমপ্লিট হয়নি, ঠিক আছে, কিছুটা বাকি আছে। তো আমি এখন সকালবেলা থেকে উঠে গোপালকে সেবা দেওয়া, ঘর দালান ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার করা এগুলো সব হয়ে গেছে, দিয়ে তারপরে তোমার করলাম, চা খেলাম, হ্যাঁ, চাটা খেয়ে আর এখন তোমার করছি, তোমাকে এটা বানিয়ে দিচ্ছি। কালকে অনেকটা পান্তা ভাত আছে জানো তো, পান্তা ভাত আছে বলতে কালকে তো ফুচকা খেয়েছিল, তনু পান্তা ভাত খেলো না, কি করবো, ওটা তো রেখে দিয়েছি, এবার নষ্ট তো করতে পারবো না, বলো না। আর ওই জন্য আমি এখন টিফিনে এই ডিম টোস্ট খাবো না, আমি এখন ওই পান্তা ভাতটা, তার সাথে আলু ভাতে আছে, ওইটা দিয়ে আমি এখন খেয়ে নেবো। তো অনেকটা পান্তা ভাত আছে, যেটা আছে আমার হয়ে যাবে। আর দুপুরের জন্য অল্প চাল নেবো, মানে 1 কাপ 1 মুঠো নিই, সেখানে 1 কাপ চাল নেবো। আর এখানে তোমার চিংড়ি মাছ বার করে রেখে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে তুলে দেখাই। দেখো চিংড়ি মাছ বার করে রেখেছি, 6 পিস চিংড়ি মাছ, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস, কালকে নিয়ে এসে রেখে দিচ্ছি 6 পিস চিংড়ি মাছ। ওই পটলটা আছে, পটলটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বসিয়ে দেবো। চায়ের বাসন কিছু ছিল, কালকে রাত্রিবেলা ভাত খাওয়ার পরে কিছু বাসন মাজা হয়নি, সেগুলোকে মাজলাম, মেজে গুছিয়ে নিয়ে তারপর তোমার করলাম, ওই বলো না কতটা দেখতে পেলে জানি না, ক্যামেরাটা তো ঘোরালাম, হ্যাঁ, ওগুলোকে সব মেজে গুছিয়ে পরিষ্কার করেছি। এখন টিফিনটা খাবো, খেয়ে রান্নাটা বসিয়ে দেবো, দেরি করবো না। তুমি আবার কোমরের বেলটা যে আছে না, ওই বেলটাকে একটু ফুটো করাতে যেতে হবে, অতিরিক্ত কঙ্কাল সুন্দরী হয়ে গেছে, তো ওই জন্য ওটাকে ফুটো করে আনতে হবে, কারণ যে জিন্সটা সেদিনকে কিনলো ওটা কোমরে মাপ করে কিনলো, ওটাও ঢিলা হচ্ছে, তো সেটা আবার কোমরে এইখানে উঠে পড়ছে, তো কী করবে, বাধ্য হয়ে ওটা যেতে হবে 10টার সময়, ভাবছি এই টিফিন খেয়ে 10টার সময় গিয়ে ওটাকে ফুটো করে নিয়ে আসতে হবে, ঠিক আছে, ও তো একা যেতে পারবে না, আমাকে সঙ্গে করে যেতে হবে, তো এই কাজগুলো আমাদের এখন আছে প্রস্তুত। তো চলো এখন রাখি, ওকে টিফিনটা দিই। আর এই দেখো এই পান্তা ভাত আছে আলু ভাতে, আর তোমার পেঁয়াজ আছে, তো এই পান্তা ভাতটা এখন আমাকে খেতে হবে, কিছু করার নেই। সকালবেলা গা পা ধোয়ার সময় তুমি কালকে অফিসের জামা আমার নাইটি ফাইটি সব ধুয়ে দিয়েছি, ঠিক আছে, এখন আবার চান করতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ। তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে, ওকে এটা দিয়ে দিই খেতে। এইভাবে করে দিলে না খেতে খুব সুন্দর হয়, এই অল্প করে একটু পেঁয়াজ শসা, তার সঙ্গে তোমার একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটার সঙ্গে আর একটা এরকম চাপা দিয়ে দেবো, ব্যাস। একটু শসা বেশি করে দিচ্ছি, কারণ হজম হয়ে যাবে জিনিসটা। আর 12টা 12:30 মধ্যে আজকে আমরা ভাত খেয়ে নেবো, কারণ ওর বেশি লেট করলে না তোমার হবে, এটা থাক এক্সট্রা, এরকম দিয়ে দিয়ে করে এর মধ্যে একটু গোলমরিচ দেবে, ভুলে গেলাম, ঠিক আছে, ব্যাস। আর এই টিফিন ওর তনু, আর এই ঘুগনিটাকে এখানে চাটুর উপরেই চাপিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, ব্যাস রেডি। এটা তনুকে এখন দিয়ে দিই, আর একটু শসা এখানে পড়ে আছে, এটাও দিয়ে দিই, নাহলে নষ্ট হবে। আর আমি পান্তা ভাতটা খেয়ে নিই, তো চলো তনুকে দিয়ে দিই। অল্প একটু এখানে আলু ভাজা হচ্ছে, নিয়ে যাবো আর কি, রান্না হয়ে গেছে, এখানে একদম আলুটা ভাজা করছি, দিয়েছি একটুখানি গোলমরিচ দিয়েছি, আবার নামানোর সময় আবার একটুখানি গোলমরিচ দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে তেল দিয়ে আলুটাকে সেদ্ধ করে মজা করে ভাজার চেষ্টা করছি। এবার চলো আমাদের রান্নায় কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। রান্নায় একটা তরকারি ভাত, এখানে এই শসা কেটে রেখেছি, ঠিক আছে,
এইখানে তোমার আগের দিনের মুগের ডাল একটু আছে, ওটাকে খালি গরম এটার মধ্যে বসিয়ে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একদম কষা কষা করেছি। আর নিচে তোমার ভাত আছে। এখানে পাউরুটিটা রয়ে গেছে, ঠিক আছে। ঘড়ির কাঁটা এখন ওই 12:30টার ঘরে। এখানে আলু বার করে দিচ্ছি, একটা ডিম আছে। লেবুগুলো থাকবে বলে আমার আর মনে হয় না, কারণ লেবুগুলো মনে নষ্ট হয়ে যাবে। আর এখানে ভাজাটা হয়ে গেলে তুমি চান করতে যাচ্ছি, ও চান করে বেরোলে আমি চানটা করে নেবো। এটা ভেজে নিয়ে কড়াটাকে মেজে দেবো। আর কিছু বাসন করবে না খাবার, এই খাবারের বাসনগুলোকে মাজবো। পুজো হয়নি, পুজো করবো। কখন ধরে বসে বসে চান করতে ঢুকলো। এখন কি বলবো, ওর কোমরের বেল্টটাকে আবার কাটাতে গেছিলাম, কোমরের বেল্ট হচ্ছে না, সেটাকে রান্না করে বাসন বাসন মেজে রান্নাঘর ফান্নাঘর সব পরিষ্কার করে মুছে ফুছে নিয়ে আবার গেছিলাম। এসে একটুখানি বসলাম, বসে করলো এবার তুই স্নানটা করতে যা, নাহলে আমি যাচ্ছি বলে ও ঢুকলো। তারপরে আমি এখন বসে আছি, কাজ করছি। এটা হয়ে গেলে তো ঠান্ডা করে টিফিন টিফিনের মধ্যে ঢোকাবো। আর কড়াটা মেজে নেবো, ব্যাস দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এবার পুজো করা হয় না, কোনো পুজো করতে হবে। সকালবেলা গোপালকে তুলে দিয়েছি, কিন্তু গোপালের সমস্ত কিছু নিয়ে এসে রাখা হবে, সেগুলোকে গোপালের সামনে দিয়ে তুলসী পাতা দিয়ে সব দিয়ে তো যেতে হবে করে। তো চলো এখন রাখি, এটা প্রায় হয়ে এসেছে। আর একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যাক, হয়ে গেলে একটা জায়গা করে ঢেলে রাখবো, আর একটু ঠান্ডা করে টিফিন টিফিনটা ধরবো। জামাটা পরে নিয়েছি আর তনুও রেডি হয়ে নিয়েছে। এবার বেরোবে। একটু মোটা মোটা লাগছে না, কেন এটা যেন ঢপের শরীর দেখতে লাগছে না তো, এমনি আয়নাতে ঠিকই লাগছে, ভাল লাগছে দেখতে। চুলটা তো গুটিয়ে নিতে হবে রাস্তায়, কারণ গরম হবে, কারণ ভিজে চুলটা আছে। আর এই দেখো এই জামাটা পরেছি, আর চুলটা এখন ভিজে আছে বলে একটুখানি খুলে দিয়েছি। জামাটাতে না কোনো পকেট নেই, মানে বিনা পকেটের জামা একটা। আর জামাটা অনেকটা লেন্থ, এই দেখো আমাকে আর দেখতে পাওয়া যাবে না, অনেকটা দূরে চলে যাচ্ছে। এইরকম মোটা মোটা লাগছে, একটু মোটা হয়ে গেছি আর বললে হবে, মোটা মোটা লাগছে। তবে এটা কিন্তু অনেকটা লুজ, এই দেখো দেখো অনেকটা লুজ, এইগুলো সব লুজ ঢলা। এটা একটু ওভার সাইজই পরে, তাহলে কি হবে বলতে দেখতে বেশ ভালো লাগে। ক্যামেরাতে কিরকম লাগছে এটা সামনে থেকে মোটামুটি খারাপ লাগছে না, দেখবে যখন নিজেকে সামনে থেকে দেখে মনে হয় ঠিকঠাক। তনু বলছে আমাকে হাউলদার লাগছে। আর এই তনু রেডি হয়ে নিয়েছে। তনু হচ্ছে সাদা রঙের একটা গেঞ্জি, আর তার সঙ্গে হচ্ছে ট্রাউজার। যা, কেন তুই যেটা কালকে পরবি বলেছিলিস ওটা ব্যাগে নিয়েছিস? ঠিক আছে। গোলাপিটা ঠিক আছে না, ভালো লাগছে দেখতে, কানেরটা পরলে ভালো মানিয়েছে। ঠিক আছে। এরকম আছে না, আমরা বেরিয়ে পড়লাম। আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। ঠিক আছে। সমীরের একই ঢোল একই কাশি।
এই স্টেশনে আছে। এখন আমরা দীঘা পৌঁছাইনি, এই পুরী পৌঁছাইনি, আমাদের রাস্তায় খিদে পেয়ে গেছে। আরে এসে দে। আমরা এখনো পৌঁছাইনি, রাস্তা থেকে আমাদের খিদে পেয়ে গেছে। ঠিক আছে, তোমরা কি ভুবনেশ্বর দিকে যাবে? এই ভাত বলছে ভাত বললে ভাতে সব লেগে আছে বলতে বলছে। হ্যাঁ, ভাত কিছু বার করবি না, ভাতের মধ্যে কি বলতে লেগে আছে কোনো ভুল হবে না। ভালো খেতে, হ্যাঁ বল। তেল কম, খেয়ে যাক, খেয়ে যাক না। এটা ঢুকছে, তোরা যে টেনশন করছিস। মিষ্টি নিয়ে এসেছে, মানে আর কি কি নিয়ে এসেছে। এখানে খাচ্ছে, এখানে আমাদের গুলগুলা খাচ্ছে, আমাদের গুলগুলা খুব বদমাইশি করছে। বাচ্চাটা কত সুন্দর বসে বসে খাচ্ছে, দেখ কোনো বদমাইশি করছে। তুই আমি এত বদমাইশি করছিস, তুই সলপাউডা খাচ্ছিস, আমার সলপাউডা খাই। ঠিক আছে, ছানা এনে বলছি, কাঁচা লঙ্কা দিয়ে, একদম ছানা এনে কাঁচা লঙ্কা খাও, অনেকগুলো কাঁচা লঙ্কা আছে তো। এখানে মুচকি বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইখানে তনু শুয়ে পড়েছে। আমার সিটটা হচ্ছে নিচে। স্টার্ট কর না, কি বলার বক্তব্য আছে বলো? অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, এখনো কিছু বলছে না ডাক্তার, আর চুপ করে গেছে। এটা ধর, প্লেটটা ধর। আর তাতে সমুদ্রে ধারে চলে চলে কত লোকের ঘোরা। আটটা আটটা আমরা এত দূর চলে এসেছি, এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া, লোক এসছে পুরীতে এর জন্য ঘুমোতে দেয়নি একটু। আমরা
বিলিবিলি চলে এসেছি একদম। ঘোরা হয়ে গেল, এখন হোটেলের দিকে যাচ্ছি। কি হয় জলের জলে তো নোনা আছে, তো পুরো ওই জন্য এখনই পুরো চিটচিটে হয়ে গেল, কালো হয়ে গেছে। পাখিগুলো কি সুন্দর সামনে থেকে একদম উঠছে, পুরো বালি বালি। সমুদ্রে যেতে ইচ্ছা করছে না, ঠান্ডাতেই থাকি। পুরো অ্যালার্ম বেজেই যাচ্ছে। তো খাচ্ছে। এই হচ্ছে হোটেল আমাদের। আসছে শোন তো যাবে নাকি না? এখনো যারা হোটেলে করবে তারা এখনো এসে পৌঁছাবে। বিধ্বস্ত হয়ে গেছে। সমুদ্রের ধারে ছিলাম তো পুরো ঘেমে চান করেছি। এখানে এসি আছে, সেটা চলেনি, পাখাটা চালিয়ে বসে আছে এখন হোটেলে। ওরাই এলে তারপরে ঘর দেবে, রুম। এখন শুনে না, 6টাও বাজে। 6টা বেজে গেছে। 6টা কোথাও বাজে? 6টা বাজে 10 মিনিট বাকি আছে এখন। তো চলো আজকে এই পর্যন্ত রাখবো, তারপরে আবার কিরম হোটেল দেয় না দেয় সেরকম বুঝে আবার পরের দিনটা আবার আসবো। তো আজকে খালি রাখি, আবার দিনকে দেখাবো। ভালো থেকে সুস্থ থেকে, খুব সাবধানে থেকে। গুড নাইট বলবো না, গুড মর্নিং।